আবু তোহা আদনান ভাই, ওনার স্ত্রী তিনি একজন আলেমা। তার বাবা আল্লামা কুরবান আলী দরবেশ রহমাতুল্লাহ আলাইহি, যিনি বাংলাদেশের প্রায় খ্যাতিমান মাদারেসে কুরবানিয়া প্রায় 30টার উপরে মাদ্রাসা প্রতিষ্ঠা। কিন্তু দেখেন উনিও বিজ্ঞ একজন ইসলামী স্কলার, মানুষকে ইসলামিক জ্ঞান দেয়। ওনার বিবি তিনি একজন ইসলামী স্কলার বলা চলে। যাই হোক, ভুলের বশত হোক, যে কোনো রাগের কারণে হোক, ক্ষোভের কারণে হোক, কিছুদিন আগে তাদের ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স দিচ্ছে, হতেই পারে রাগের মাথায়, এটা ওনার ঘরে কে অন্যের ঘরেও হতে পারে। হয়তো ওনাদেরটা মিডিয়ায় প্রচার হয়েছে এই জন্য আপনারা জানেন, অন্যেরটা প্রচার হয় না এই জন্য মানুষ জানে না, হতেই পারে। কিন্তু আমি এই কথা কেন টানলাম? ঘরের ভিতরে বিবি তোমার নিয়ামত, সন্তান তোমার নিয়ামত। যখন তুমি ঘরের ভিতরে ঝগড়া করো, এই ঝগড়াটা তুমি করো না, কারণ স্বামী স্ত্রী যখন ঘরের ভিতরে ঝগড়া করে, তোমার বাচ্চাগুলো তখন এ বাবা নষ্ট হয়ে যাবে। মা আর বাবারে যখন সন্তান ঝগড়া করতে দেখে, ওই মা আর বাবার ঝগড়া দেখলে সন্তানগুলোর এ বাবা ভিতরে একটা খারাপ প্রভাব পড়ে। ওরা দেখবেন মানসিক রোগী হয়ে যায়, ব্রেন কমে যায়, দুর্বল হয়ে যায়। আর মা বাবার সম্পর্ক ভালো থাকলে সন্তানগুলো মানুষের মতো মানুষ হয়। কথা ঠিক না ঠিক জোরে কর। তবে এই যে এদের দুইজনের আবার দাম্পত্য জীবনকে ফিরে পাওয়ার পিছনে এই সন্তানরাই কারণ হয়ে দাঁড়ায়। আবু তোহা আদনান এবং সাবিকুন নাহারের দুইটা সন্তান, ছেলের নাম ওসমান, মেয়ের নাম আয়েশা। সাবিকুন নাহার এক পোস্টে বলেছে, মাঝে মাঝে এই আয়েশার এই ওসমান ডাক দিয়া, আম্মু বাবা কোথায়, বাবার গাড়ি কোথায়, গাড়ি তুলবো, বাবার কাছে যাব। বলেন তো বাবা, বিবি হারাইলে বিবি পাওয়া যায়, স্বামী হারাইলে স্বামী পাওয়া যায়। হয়তো আবু তোহা ভাই আরেক জায়গায় বিবি পাইতেন, সাবিকুন নাহার আরেক জায়গায় স্বামী পাইতেন, কিন্তু বলেন তো এই বাচ্চা দুইটা কি তার মা বাবা ফেরত পাইতো? হ্যাঁ, কখনো এক গাছের ছাল আরেক গাছের সাথে লাগে না। এই বাচ্চা চিরদিনের জন্য এতিম হয়ে যাইত। এই ওসমানও কান্ত, এই আয়েশাও কান্ত। এই জন্য বাচ্চাদের দিকে তাকায়া তারা আবার হয়তোবা তারা ডিভোর্স দিয়েছে। তালাক কয়টা দিয়েছে, এটা বৈধ না অবৈধ অনেকে প্রশ্ন করেছে, কিন্তু বৈধ অবৈধের প্রশ্ন আমাদের করার দরকার নাই, কারণ শরীয়ত তারা মাইনাই করেছে। কারণ যদি এক তালাক দেয় তাহলে বিয়ে ভেঙে গেছে। আবার যদি নতুন করে মোহর ধার্য করে সাক্ষী রেখে নতুন করে যদি বিয়ে পড়ায়, তাদের নতুন দাম্পত্য জীবন শুরু হবে, এতে কোনো অন্যায় হবে না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। এই জন্য আমি আপনাদেরকে যেই মেসেজটা দিতে চাই এখান থেকে, যে আপনারা বিবিরে বকা দেওয়ার আগে, তালাক দেওয়ার আগে সন্তানের দিকে নজর করবেন। ঠিক না ব্যাঠিক জোরে? কথায় কথায় তালাক, কথায় কথায় তালাক। ওই দিন একজনে তালাকের মাসালা নিয়ে আসছে, কয় হুজুর আমি তো 3 তালাক দিয়ে লাইছি। ভাই কামটা করছেন কি? আরেকজনে কয় হুজুর ও তো আরো খারাপ কাম করছে। কি কাম করছে? কয় তালাক দিতে যা কইছে, তুই 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর 14 গোষ্ঠী শুদ্ধা তালাক। যেই হুজুরে তোরে বিয়ে পড়াইছে হুজুর শুদ্ধা তালাক। হুজুরেও তালাক দিয়ে দিছে। কত বড় নাদান হইলে এই কাজটা করতে পারে? চিন্তা। এই জন্য আমার যুবক ভাই ও বুড়া বাবা, হাতে পায়ে ধরে বলা যায়, খবরদার খবরদার, এই কাজ করা যাবে না। নারী এরা পুরুষের জন্য একটা অন্যতম নিয়ামত। নারীকে আল্লাহ তাআলা একটা সম্পদ বানাইছেন পুরুষের জন্য। আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন, আসমান যেমন আল্লাহর কুদরতের নিদর্শন, বাইতুল্লাহ আল্লাহ তাআলার শেয়ার কুদরতের নিদর্শন, মাকামে ইব্রাহিম যেমন আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন, ঠিক তেমন আমার মায়ের জাতি, মা জাতি, নারী জাতি আল্লাহর কুদরতের নিদর্শন। হুজুর এই কথার দলিল কি? আল্লাহর কোরআন বলে, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহর নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো আল্লাহ তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। বাবা আদমের হাত থেকেই তো আল্লাহ তাআলা মা হাওয়ারে বানাইছে। তার মানে আদমের দেহ আর মা হাওয়ার দেহ একই দেহ না ভিন্ন দেহ? এক দেহ।
আদমের দেহর একটা অংশ দিয়েই তো মা হাওয়ারে আল্লাহ বানায়। আল্লাহ তাআলা বানানোর কারণ বলতেছ, কেন বানাইলাম ও দুনিয়ার মায়েরা? রূপ দেখানোর জন্য বানাই নাই, মার্কেটে ঘোরার জন্য বানাই নাই, পাড়ার মহল্লার মার্কেটের দোকানদারের এ বাবার চোখের তৃপ্তি দেওয়ার জন্য বানাই না। আল্লাহর কোরআন বলে লিতাসকুনু ইলাইহা, তোর স্বামীরা যেন তোর কাছে গিয়া শান্তি পায়, একটু প্রশান্তি পায়, একটু শান্তি পায়। এই জন্য আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। সারাদিন মেহনত করে আসছে স্বামী, কষ্ট ক্লেশ বোঝা মাথায় করেছে, ঘরে ঢোকার পরে বিবির একটা ভালো কথা শুনলে স্বামীর কলিজা ঠান্ডা হয়ে যায়। ঠিক বললাম না ঠিক বললাম? আর যদি এই ক্ষেত্রে স্বামী আর স্ত্রীর মধ্যে 7 বেজির সম্পর্ক হয়, তাহলে ওই ঘরটা জান্নাতের ঘর থাকে না, জাহান্নামের টুকরায় পরিণত হয়। ঠিক না ঠিক? যারা আমার মায়ের জাতি, নারী জাতি বড় ইজ্জতের জাতি, এদের পায়ের নিচে আমাদের জান্নাত। কিন্তু আমার মা আল্লাহ তাআলা বলেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে দুনিয়ার স্বামীরা তোর কাছে গিয়া প্রশান্তি পায়। আরো কারণ আল্লাহ বললেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ তাআলা উভয়ের মাঝে আল্লাহ তাআলা মাওয়াদ্দা মানে ভালোবাসা পয়দা করে দিয়েছে। কি ভালোবাসা? এই ভালোবাসা আবার দুই প্রকার, একটা হলো যৌবনের তাড়নায় ভালোবাসা, আরেকটা হলো দয়া, আরেকটা হলো রহমতের ভালোবাসা। যৌবনকালে একজন আরেকজনকে মহব্বত করে যৌবনের তাড়না। বুড়া হয়ে গেছে বুড়া আর বুড়ি, দাদা আর দাদি, দেখবেন দাদা দাদিরে ছাড়া চলতে পারে না, বুড়া বুড়িরে ছাড়া চলতে, বুড়ার লাঠিটা ধরে ধরে বুড়ি হাঁটতেছে। কি ভালোবাসা বলেন! এখন কি আর তাদের যৌবনের ক্ষুধা আসেনি? এখন আল্লাহ তাআলা রহমত বানায় দিস। আমার এলাকার এক অন্ধ, আমার গ্রাম্য দাদা হয়, 2টা চোখ নাই, চোখে দেখে। আমার এই দাদা যান ছোটবেলায় সাবাহি মাকতুব পড়াতেন, আমি ওনার দর্শে বসেছি। উনি যদিও কোনো হাফেজ আলেম না, কিন্তু কোরআন সহি পড়তে পারতেন। ওনার কাছে আমি সূরা ফাতিহা শিখছি। তো উনি খুব ভালো মানুষ, আমলি মানুষ ছিলেন, অন্ধ মানুষ কিন্তু বড় আমলি মানুষ। তো ওই দাদি এত বড় বুজুর্গ ছিলেন, তিনি আল্লাহওয়ালা, স্বামীর খেদমত করতেন। কোথাও গেলে স্বামীর হাতটা ধরে ধরে বাথরুমে নিয়ে যাইতেন, বের করতেন। ওই দাদা মারা যাওয়ার আগে 2-3 বছর আগে দাদি যখন মারা যায়, আমি জীবনে দেখছি সন্তান মায়ের জন্য কান্দে, মা সন্তানের জন্য কান্দে, কিন্তু স্বামী যে কখনো স্ত্রীর জন্য এমন কান্দে আমি জীবনে কখনো দেখি না। ওই দাদারে না দেখলে আমি জীবনে বুঝতাম। দেখলে আমার ধৈরা কান্দে, ও দাদা কাঁদেন কে? কই দুনিয়ার সব বলতে পারি কিন্তু তোর দাদিরে বলতে পারি না। আমি বললাম দাদা বুড়া মানুষ, এই বুড়া বয়সে ওই বুড়ি দাদি মানুষ মরে গেছে, সমস্যা কোথায়? কেন এত মায়া লাগে? কয় দাদা এটা যৌবনের ক্ষুধার ভালোবাসা না, আমার বিপদে এরা তো 3টা-4টা না দাদা, আমি চোখে দেখি না, পানির লোটাটাও দেখি না, ভাতের প্লেটটাও চোখে দেখি না, আমি একটা টিস্যু পেপারও দেখি না। পান খাইতেন, পানের বাটাটাও কোথায় আছে, কতটুকু চুন আছে, কি আছে, কাছের পাতা না পান, আমি এটাও বুঝতাম না। তোর দাদি আমারে একেবারে জটের আঠার মতো আমার কাছে থাইকা থাইকা আমার সব জরুরাতগুলো পুরা করে দিছে। তোর দাদি কবরে যাওয়ার পর এখন আমি একটা আল্লাহর নবী বলে আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া দাউলুহা রাজিন ওয়াজাবাত লাহাল জান্নাহ, ওই যেই মহিলা মারা যায় আর ওর স্বামী যদি ওর প্রতি রাজি হয়ে যায়, কোন স্বামী যদি রাজি থাকে আর বিবি যদি মারা যায়, আল্লাহর নবী বলে কবরে যাইতে দেরি হবে, ওই মহিলাকে আল্লাহ জান্নাত দিতে 1 সেকেন্ডও দেরি করবে না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে মা আর বিবি এরা ঘরের শোভা, এরা ঘরের রহমত, ঘরের বরকত। কথা ঠিক না ঠিক জানো? তবে এরা যদি আবার বেশি পণ্ডিত হয় সমস্যাও আছে। বেশি পণ্ডিতি করা কিনা বা অধিকারের চাইতে বেশি মাতবরি করা কিনা ঠিক না, নিজে সবকিছু নেতৃত্ব দেওয়া।
যেটার দায়িত্ব স্বামীর, স্বামীরটা স্বামীর কাছেই থাকবে, বিবিরটা বিবির কাছেই থাকবে। বিবি যদি স্বামীর অধিকার হরণ কইরা সে নিজে নেতৃত্ব দিতে যায়, ওই জায়গায় সমস্যা আছে না? এই যে আমাদের দেশের আলোচিত একজন ইসলামী আলোচক, ইসলামী স্কলার, আমাদেরই ভাই আবু তোহা আদনান ভাই, ওনার স্ত্রী তিনিও একজন আলেমা। তার বাবা আল্লামা কুরবান আলী দরবেশ রহমাতুল্লাহ আলাইহি, যিনি বাংলাদেশের প্রায় খ্যাতিমান মাদারিসে কুরবানিয়া প্রায় 30টার উপরে মাদ্রাসা প্রতিষ্ঠা। কিন্তু দেখেন উনিও বিজ্ঞ একজন ইসলামী স্কলার, মানুষকে ইসলামিক জ্ঞান দেয়। ওনার বিবি তিনি একজন ইসলামী স্কলার বলা চলে। যাই হোক, ভুলের বশত হোক, যে কোনো রাগের কারণে হোক, ক্ষোভের কারণে হোক, কিছুদিন আগে তাদের ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স দিচ্ছে। হতেই পারে রাগের মাথায়, এটা ওনার ঘরে, অন্যের ঘরেও হতে পারে। হয়তো ওনাদেরটা মিডিয়ায় প্রচার হয়েছে এই জন্য আপনারা জানেন, অন্যেরটা প্রচার হয় না এই জন্য মানুষ জানে না, হতেই পারে। কিন্তু আমি এই কথা কেন টানলাম? ঘরের ভিতরে বিবি তোমার নিয়ামত, সন্তান তোমার নিয়ামত। যখন তুমি ঘরের ভিতরে ঝগড়া করো, এই ঝগড়াটা তুমি করো না, কারণ স্বামী স্ত্রী যখন ঘরের ভিতরে ঝগড়া করে, তোমার বাচ্চাগুলো তখন এ বাবা নষ্ট হয়ে যাবে। মা আর বাবারে যখন সন্তান ঝগড়া করতে দেখে, ওই মা আর বাবার ঝগড়া দেখলে সন্তানগুলোর এ বাবা ভিতরে একটা খারাপ প্রভাব পড়ে। ওরা দেখবেন মানসিক রোগী হয়ে যায়, ব্রেন কমে যায়, দুর্বল হয়ে যায়। আর মা বাবার সম্পর্ক ভালো থাকলে সন্তানগুলো মানুষের মতো মানুষ হয়। কথা ঠিক না ঠিক জোরে কর। তবে এই যে এদের দুইজনের আবার দাম্পত্য জীবনকে ফিরে পাওয়ার পিছনে এই সন্তানরাই কারণ হয়ে দাঁড়ায়। আবু তোহা আদনান এবং সাবিকুন নাহারের দুইটা সন্তান, ছেলের নাম ওসমান, মেয়ের নাম আয়েশা। সাবিকুন নাহার এক পোস্টে বলেছে, মাঝে মাঝে এই আয়েশার এই ওসমান ডাক দিয়া আম্মু বাবা কোথায়, বাবার গাড়ি কোথায়, গাড়ি তুলবো বাবার কাছে যাবো। বলেন তো বাবা, বিবি হারাইলে বিবি পাওয়া যায়, স্বামী হারাইলে স্বামী পাওয়া যায়। হয়তো আবু তোহা ভাই আরেক জায়গায় বিবি পাইতেন, সাবিকুন নাহার আরেক জায়গায় স্বামী পাইতেন, কিন্তু বলেন তো এই বাচ্চা দুইটা কি তার মা বাবা ফেরত পাইতো? হ্যাঁ, কখনো এক গাছের ছাল আরেক গাছের সাথে লাগে না। এই বাচ্চা চিরদিনের জন্য এতিম হয়ে যাইত। এই ওসমানও কান্ত, এই আয়েশাও কান্ত। এই জন্য বাচ্চাদের দিকে তাকায়া তারা আবার হয়তোবা তারা ডিভোর্স দিয়েছে, তালাক কয়টা দিয়েছে, এটা বৈধ না অবৈধ অনেকে প্রশ্ন করেছে। কিন্তু বৈধ অবৈধের প্রশ্ন আমাদের করার দরকার নাই, কারণ শরীয়ত তারা মাইনাই করেছে। কারণ যদি এক তালাক দেয় তাহলে বিয়ে ভেঙে গেছে। আবার যদি নতুন করে মোহর ধার্য করে সাক্ষী রেখে নতুন করে যদি বিয়ে পড়ায়, তাদের নতুন দাম্পত্য জীবন শুরু হবে, এতে কোনো অন্যায় হবে না। কথা ঠিক না বেঠিক জোরে কর। এই জন্য আমি আপনাদেরকে যেই মেসেজটা দিতে চাই এখান থেকে, যে আপনারা বিবিরে বকা দেওয়ার আগে, তালাক দেওয়ার আগে সন্তানের দিকে নজর করবেন। ঠিক না বেঠিক জোরে? কথায় কথায় তালাক, কথায় কথায় তালাক। ওই দিন একজনের তালাকের মাসালা নিয়ে আসছে, কয় হুজুর আমি তো 3 তালাক দিয়ে লেছি, ভাই কামটা করছেন কি? আরেকজনে কয় হুজুর ও তো আরো খারাপ কাম করছে। কি কাম করছে? কয় তালাক দিতে যা কইছে তুই 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর 14 গোষ্ঠী শুদ্ধ তালাক। যেই হুজুরে তোরে বিয়ে পড়াইছে হুজুর শুদ্ধ তালাক। হুজুর হুজুরেও তালাক দিয়ে দিছে। কত বড় নাদান হইলে এই কাজটা করতে পারে চিন্তা।